সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। অবশ্যই ভিডিওর শুরুতে বলতেই হচ্ছে, যে সকল প্রার্থীরা টেট পাস করে রয়েছে বা আগামী দিনে প্রথমবারের জন্য ইন্টারভিউ দেবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তাদের কিন্তু অনেক কিছু নিয়ম জানা নেই। তো তার মধ্যে একটা হলো 100 পয়েন্ট রোস্টার, অর্থাৎ ভ্যাকেন্সি কিভাবে সাজানো থাকে। তো ধরা যাক 100টা ভ্যাকেন্সি আছে, তো সেই 100টা ভ্যাকেন্সির মধ্যে কোন ক্যাটাগরির প্রার্থীরা কতগুলো পাবে সেটা আমরা একটু জানব। তো প্রথমে বলে রাখি, 100টার মধ্যে 10% ভ্যাকেন্সি প্যারা টিচাররা পাবে, এসসিদের জন্য থাকবে 22%, ওবিসি এদের জন্য থাকবে 10%, ওবিসি বিদের জন্য থাকবে 7%, ওবিসি বির পরে এসটি ক্যাটাগরিদের জন্য থাকবে 6%। এটা ছিল পুরোপুরি পুরনো নিয়ম। কিন্তু নতুন নিয়ম যেটা আবার অ্যাড হয়েছে সেটা হলো, জেনারেল প্রার্থীদের মধ্যে যারা ইডাব্লিউএস অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এরকম প্রার্থী যদি থাকে বা ইডাব্লিউএস সার্টিফিকেট তারা যদি বের করে থাকে, তাদের জন্য থাকছে 10%, মানে কোটা হিসাবে 10% তাদের জন্য থাকছে। তাহলে সর্বমোট কত হলো? 65%। অর্থাৎ 100টার মধ্যে 65টাই ভ্যাকান্সি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকবে। মানে এর ক্যাটাগরি ও পাবে না, ওর ক্যাটাগরি এ পাবে না। তাহলে ওপেন ক্যাটাগরি কতগুলো রইল, যেখানে সবাই ঢুকতে পারবে, সেটা রইল মাত্র 35টা। অর্থাৎ 65 আর 35-এ মিলে হচ্ছে 100। সেই 35টার মধ্যেও কিন্তু এসসি, ওবিসি, ওবিসি বি, এসটি তারা যদি জেনারেলের কাট অফ ক্রস করে বা পেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা ওই 35-এর মধ্যেও ঢুকতে পারবে। তাহলে যারা আসলে জেনারেল প্রার্থী, যারা ইডাব্লিউএসও নয়, এসসি, এসটি, ওবিসিও নয়, তাদের ক্ষেত্রে তাহলে কতটা কঠিন হবে চাকরি পেতে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তাই তোমরা যারা জেনারেল প্রার্থী, যারা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো না বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের মধ্যে পড়ো না, তাদের কিন্তু অনেকটাই প্রতিযোগিতা করেই চাকরিটা পেতে হবে। এবার আসি যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা যারা যারা জেনারেল প্রার্থী যারা রয়েছে, তারা কি সকলেই করতে পারবে? নিশ্চয়ই না। এর জন্য অনেক কিছু শর্ত রয়েছে, যে সেই শর্তগুলো যদি পূরণ হয়, জমির পরিমাণ বলো, সব কিছুই তারা দেখবে, বাৎসরিক ইনকাম বলো, ওগুলো যদি ফুলফিলভাবে ক্রাইটেরিয়া পূরণ হয়, তবেই কিন্তু এই সার্টিফিকেট দেয়া হবে। এমন না যে সব জেনারেল গিয়ে অ্যাপ্লাই করে দিল, ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে গেল, এমন নয়। তাহলে এবার যারা এই ইডাব্লিউএস সার্টিফিকেট ইতিমধ্যে পেয়ে গেছে বা এখনও অ্যাপ্লাই করেনি, অ্যাপ্লাই করবে, তাদের মনে একটা জিজ্ঞাসা থাকতে পারে যে আমরা তো ইতিমধ্যেই 2022-এর টেট পাস জেনারেল হিসাবে করেছি, এক্ষেত্রে কি অসুবিধা হবে যদি ইডাব্লিউএসে গিয়ে ইন্টারভিউ দিই? আমি বলবো কোনো রকম অসুবিধা নেই। কারণ ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগে বা তার পূর্বে একটা ভেরিফিকেশন হয়। সে ভেরিফিকেশন টেবিলে তুমি শেষ সময়ে গিয়ে তুমি যে ক্যাটাগরি তুমি দেখাবে, সেটাই কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ তুমি জেনারেলে পাস হয়েছো, তাতে কোনো দুঃখ নেই। তুমি যদি ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে থাকো, সেটা তুমি দেখাবে ভেরিফিকেশন টেবিলে, তুমি ইডাব্লিউএস হয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম। অর্থাৎ টেট পাস শুধুমাত্র একটা অনলি ফর একটা ক্রাইটেরিয়া। কিসের ক্রাইটেরিয়া? না আবেদন, মানে আগামী দিনে যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগের আবেদনের একটা শর্ত মাত্র। সেখানে তুমি জেনারেল হিসাবে পাস করেছো নাকি এসসি, ওগুলো দেখবে না। দেখা গেল কেউ এসসি হিসাবে পাস করে আছে বা কেউ ওবিসি হিসাবে পাস করে আছে, দেখা গেল যে ইন্টারভিউ টেবিলে তার আগে যে ভেরিফিকেশন হয়, সেখানে কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে পারলো না, অর্থাৎ দিতে পারলো না, দেখাতে পারলো না। তাহলে সেক্ষেত্রে কি তারা বলবে যে তুমি এসসি? তখন অটোমেটিক তারা কি করবে? এসসিটাকে কেটে দিয়ে, যদি সেখানে 90 বা তার উপরে নম্বর থাকে টেটে, তখন তাকে অটোমেটিক জেনারেল প্রার্থী হিসেবে করে দেবে। এটাই কিন্তু নিয়ম। তাহলে এই ভিডিও করার মূল উদ্দেশ্য, তোমরা যারা রোস্টার কি বা কিভাবে সাজানো থাকে সেটা আমি জানিয়ে দিলাম। আর আগামী দিনে আবারও বলে রাখি, বহুত ইউটিউবে কিন্তু এরকম চর্চা চলছে যে এই ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি। দেখো, ভ্যাকান্সির ব্যাপারটা বলা যাবে না। আদৌ 50,000 দেবে কি 10,000 দেবে কি 30,000 দেবে, কেউ জানে না।
তার আগেই দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেলে কাট অফ তৈরি করে ফেলেছে। কেউ তৈরি করে ফেলেছে 31, কেউ তৈরি করে ফেলেছে 34, বিশাল ব্যাপার। এগুলো আগে ভ্যাকেন্সি না জেনে কাট অফ তৈরি করা যায় না। তো অবশ্যই আমার এই ভিডিওতে অনেকে কমেন্টও করবে, দাদা কেমন কাট অফ হতে পারে। এগুলো বলা যাবে না এত অগ্রিম। আগে ভ্যাকেন্সি আসুক, আমিও একটা অনুমান করে একটা কাট অফ দিয়ে দেবো। কিন্তু ভ্যাকেন্সি আসে না, আমি কি করে কাট অফ দেবো? আজকে যদি 50,000 ভ্যাকেন্সি দেয়, সেক্ষেত্রে সবাই চাকরি পাবে, সেখানে কাট অফ হবেই না। আর তোমরা সকলেই জানো যে 11,765-র জন্যে যে 22-এর যে রিক্রুটমেন্ট, সেখানে এসসিদের কোনো কাট অফই হয়নি, তার সিট এখনও পড়ে রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের যে সিট সেটা পড়ে রয়েছে। তো কোথাও না কোথাও ভ্যাকেন্সি হলো মেন বা শেষ কথা, ভ্যাকেন্সির ওপরে নির্ভর করছে কাট অফ। তাই এইদিক ওদিক কান না দিয়ে, গুজবে কান না দিয়ে প্রস্তুতি শুরু করে দাও। সেখানে জেনারেল প্রার্থী হও, ইডব্লিউএস হও, প্যারা টিচার হও, এসসি হও, যাই হও, মানে পুরো দমে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তবে এইটুকু আমি বলতে পারি, যেহেতু প্রথমবারের জন্য প্রাথমিক নিয়োগে ইডব্লিউএস ক্যাটাগরি যুক্ত হলো, তো সেই হিসাবে কিন্তু এই ইডব্লিউএস ক্যাটাগরিটা অনেকটা ভ্যালু দেবে, অনেকটাই বলতে গেলে এসসি ক্যান্ডিডেট যারা, তাদের সমতুল্য হিসাবে কিন্তু কাজ করবে। কাজেই যারা যারা ইডব্লিউএস সার্টিফিকেট পেয়ে গেছো বা বের করবে ভাবছো, বের করে নাও। তোমরা কিন্তু আগামী দিনে চাকরির পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে, কারণ এটা কিন্তু অনেকটাই বলতে গেলে প্রাথমিকে প্রথমবারের জন্য এটা হবে। আর এটা প্রথমবারের জন্য মানে যে এইবারই শেষ তা না, এবার থেকে প্রতিবার ইডব্লিউএস ক্যাটাগরি পেয়ে যাবে। সেটা কলেজের অ্যাডমিশন হোক, সেটা বিভিন্ন নিয়োগ হোক, বা প্রাইমারি বাদে অন্যান্য নিয়োগে সব জায়গায় দেখতে পারবে ইডব্লিউএস ক্যাটাগরি, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে। তো যারা এই আওতায় আসো, তারা অবশ্যই এই সার্টিফিকেট বার করার চেষ্টা নাও। আগামী দিনে কিন্তু বিশাল মানে সাহায্য পাবে এই সার্টিফিকেটের দ্বারা। আবারও বলে দিচ্ছি, সমস্ত জেনারেল প্রার্থীরাই কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এর কিছু শর্ত রয়েছে, তোমরা বিডিও অফিসে যোগাযোগ করো, অনলাইনে অ্যাপ্লিকেশন করে বিডিও অফিসে যোগাযোগ করো। এসসি এসটি যে পোর্টাল আছে অনলাইনে, সেখানে অ্যাপ্লাই করা যায়, কিন্তু যোগাযোগ করতে হবে বিডিও অফিসে। ওকে, তো এই ভিডিওতে এইটুকুই ছিল। অবশ্যই যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি যেভাবে বুঝিয়ে দিলাম হয়তো সবাই বুঝতে পেরে গেছো। যদিও না বোঝো, চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। অবশ্যই এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই প্রাইমারি রিলেটেড আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।